জমিটা কিন্তু এর আগে শোধন করে নিতে হবে। জমি শোধনের ক্ষেত্রে হলো ডলচুন দেওয়া, শতক প্রতি 4 থেকে 6 কেজি, এই জন্য একটা পিএইচ মিটার থাকলে ভালো। সব কিছু সার টার দেওয়ার আগে পিএইচটা মেপে নিলে তাহলে ওই কতখানি ডলচুন দেওয়া লাগবে মাটির অবস্থা বুঝে এটা আন্দাজ করা যায়। এটা একটা চার্ট আছে আমাদের, সেই অনুযায়ী দেওয়া লাগলো। দেওয়ার পরে ডলচুনের সাথে আমরা চাইলে কিন্তু ছাইও দিয়ে দিতে পারি। ছাইটা দিলেও কিন্তু পিএইচ অনেক বাড়ে। কয়লার ছাই যেটা, এই যে আপনার মূলত এইগুলা পাবেন হইলে আপনার ওই যে ইট ভাটার ওখানে যে কয়লার ছাই থাকে সেটা খুব ভালো, ঠিক আছে। তো কয়লার মানে কাঠ পুরায়, তো যেটা কাঠ পুরানোর ছাই সেটা খুব ভালো কাজ করে। তুষের ছাইটা ওরকম অত, ওটার মধ্যে পটাশ কম আর ওটা পিএইচ অত বাড়ায় না, কিন্তু কাঠ কয়লার ছাই অনেক ভালো পিএইচ বাড়ায়, 8 পিএইচ এটার। তো এইটা দেওয়ার পরে আমরা গোবর যখন দিব, শুকনা পচা গোবরের সাথে আমরা ট্রাইকোডার্মা এবং ল্যাক্টোব্যাসিলাস মিশাই নিই। ল্যাক্টোব্যাসিলাস বানাই নেওয়া যায়, খুব সহজ, আপনারাও চাইলে বানায় কৃষকদের ফ্রি দিতে পারেন। বিস্তারিত অন্য ভিডিওতে আমি বলছি কীভাবে বানাইতে হয়। তো এটা মূলত দুধ থেকে তৈরি করে আর কি, এটা ব্যাকটেরিয়া, উপকারী ব্যাকটেরিয়া। এইটা দিয়ে আমরা যখন চাষ দিয়ে দিব, চাষ দিলে জমিটা আসলে রেডি হয়ে গেল। যত বেশি গোবর দিতে পারি ততই ভালো। তো অনেকে বলে ভাই চুন দেওয়ার পরে সময় দিতে হবে, সময়টা জরুরি না, চুন দেওয়ার পরের দিন আপনি গোবর দিতে পারেন, কোনো ইস্যু নেই, ঠিক আছে। এমনকি ক্ষেতের মাঝখানে, ক্ষেত হচ্ছে মরিচ ক্ষেত, ওর মাঝখানে চুন ছিটাইলে যে গাছ নষ্ট হয়ে যাবে এরকম না। ডলচুন মোটেই শক্তিশালী এরকম কিছু না যে একবারে যদি গাছের নিচে 1 মুঠ করে না দেন গাছ মরবে না, ওরকম 1 মুঠ দিলেও মরবে কিনা সন্দেহ আছে, তো না দেয় ভালো, ছিটাই তো দিচ্ছি আমরা। পরবর্তীতে বেড করে আমরা বেডের উপরে সাধারণত সারটা দিই। অনেকে আছে যে সার আগে দিয়ে তারপর বেড করে, তবে আমি সাধারণত সার বেডের উপরেই পুরোপুরি দিই। জিঙ্ক বাদে অন্যান্য সব সার দিব। ইউরিয়া শীতে হালকা দিতে হবে, শীত বাদে আমরা কখনো ইউরিয়া দিই না, কারণ গাছের গ্রোথটা বাড়ানোর জন্য, ব্যাকটেরিয়ার কার্যক্রম বাড়ানোর জন্য সামান্য কিছু ইউরিয়া দেওয়া হয়। টিএসপি দিতে হয়, পটাশ দিতে হয়, ডিএপি দিল, জিঙ্ক বোরন যেটা আছে দিল, এর সাথে সালফার দিল। আর একটা বড় বিষয় হইলো যে আমরা এখানে কিন্তু কিছু অতিরিক্ত জিনিস বলবো, সেটা দিতে হবে, যেমন ব্লেজিংয়ের হাইগোল্ড প্লাস হিউমিক অ্যাসিড। ব্লেজিং কোম্পানির হাইগোল্ড প্লাসটা খুব ভালো কাজ করছে আমার দেওয়া। এখন বাজারে অনেক কোম্পানি আছে, কোনটা ভালো খারাপ এটা আমরা পরীক্ষা করছি। হাইগোল্ড প্লাস আমাদের দ্বারা পরীক্ষিত যেটা ভালো, আমরা একটা দিছি একটা দেই নেই, উঠাই দেখছি যে শিকড় অনেক আসতেছে, তো এই জন্য আমরা হাইগোল্ড প্লাসটা দিই। এটা 33 শতকে 3 প্যাকেট, মানে প্রতি 10 শতকে 1 প্যাকেট 1 কেজি দিলেই হয়। 10 শতকে 1 কেজি, পরে আরও দিই আমরা, কিন্তু ইনিশিয়ালি আমরা জমিতে তৈরির সময় 1 কেজি করে হাইগোল্ড প্লাস দিতেছি, সাথে আমরা রোটন দিই 1 কেজি করে। হ্যাঁ, রোটন কিন্তু বাজারে অনেক কোম্পানি রুটুন বিভিন্ন নাম চেঞ্জ করে বের করছে, কিন্তু সবচেয়ে ভালো ন্যাশনাল এগ্রিকেয়ার একটা, ওদের আমেরিকা থেকে যেটা আসে সেটার দাম অনেক, কিন্তু সবচেয়ে ভালো। এর বাইরে ওদের নিজস্ব একটা আছে, আমি জানি না এসিআরটা কেমন, তবে এনএসি গোল্ডেরটা ওরা সবচেয়ে প্রথম এটা ইয়ে করে আমেরিকা থেকে আনে একটা, ওদের আমেরিকান প্যাকেট আছে একটা, হ্যাঁ ওইটা খুবই ভালো। আচ্ছা হ্যাঁ, মারিয়াও খারাপ না, মারিয়াও ভালো, ইন্তেফার প্রোডাক্ট ভালো, ঠিক আছে। তো এরপরে আমরা যদিও ওরা কিন্তু আমাদের কোনো টাকা দেয় নাই বা আমাদের সাথে ওদের কোনো ব্যবসা নেই। এরপরে হইল আপনার রোটন দিলাম। রোটন দেওয়ার পরে আরেকটা জিনিস হলো আমরা কিছু ছত্রাকনাশক দিই, যেমন হাদাক দিই ইন্তেফার, বিঘাতে 200 গ্রাম এনাফ, ঠিক আছে। আর সাথে আপনারা দিতে পারেন কার্বেন্ডাজিম, 500 গ্রামের মতো, বিঘা 33 শতকে 500 গ্রাম কার্বেন্ডাজিম দিতে পারেন। কার্বেন্ডাজিম দেওয়ার পরে আমরা কিন্তু ওই জমিটা ওই সারগুলা দিয়ে দেবো, জিঙ্ক বাদে অন্যান্য সার দিয়ে। এখন অনেক, হ্যাঁ মিক্স করে ফেলবো সব। ও এর সাথে আরেকটা জিনিস দিতে হবে, সেটা ভুলে গেছি আমি বলতে, সেটা হলো লিটোসেন 800 মিলি, 33 শতকে 800 মিলি, মানে আধা বিঘায় আমরা 1 বোতল দিই। এটা খুবই কাজে দেয়। হ্যাঁ রাগবি তো দিতে হবে, রাগবি আপনার দানাদার তো আলাদা চলবে, এটা আমি খালি বললাম যে আমাদের ভিটামিন কি দিচ্ছে। দানাদার না দিলে তো মানে গাছের কিন্তু মেইন সমস্যা হয় যদি নেমাটোড আক্রমণ করে। নেমাটোডই কিন্তু প্রথম ফুটাটা করে গাছের শিকড়ে, ওইখান থেকে তো আমার ছত্রাক ব্যাকটেরিয়া সব ঢুকে, ওই ফুটা দিয়েই ঢুকে। তাহলে একটা মানুষের চামড়াই দেখেন, নর্মালি কিন্তু আমাদের রোগ হয় না, যখন কিছু কাটাছেঁড়া হয় সেখান দিয়ে কিন্তু ব্যাকটেরিয়া ঢুকে বা ফাঙ্গাস ঢুকে। তো ওইটা গাছের শিকড়ে ফার্স্ট অ্যাটাক করে হলো নেমাটোড। তো নেমাটোডের জন্য রাগবিটা আপনারা অবশ্যই একটা ভালো সরাসরি সোর্স থেকে নেওয়ার চেষ্টা করে।
কারণ দামি জিনিসের নকল খুব ইজিলি হয় আমাদের দেশে, এবং ডিলার পয়েন্ট এখানে ডিলাররাও নকল থাকে, ডিলাররাও নকলের সাথে জড়িত, কারণ ডিলার পয়েন্ট ছাড়া নকল করবে কেমনে? নন ডিলারের থেকে তো আপনি মালই কিনবেন না। বিশ্বস্ত সোর্স থেকে নিতে হ্যাঁ, হবে, তো যাদের বিশ্বস্ত সাথে চেষ্টা করবেন সরাসরি যদি কোম্পানির থেকে নেওয়া যায় বা কোম্পানির বিশ্বস্ত কোনো ডিলারের থেকে নেওয়া যায়। এটা আমি বললাম যে হতে পারে, মানে যে কোনো দাম, যেহেতু রাখবি দামি একটা প্রোডাক্ট, যে কোনো দামি প্রোডাক্ট আপনারা বিশ্বস্ত কোম্পানির সোর্স থেকে নেবেন।